আচ্ছা, সর্বশেষ আমরা এটা দেখছিলাম, এরপরে এই যে বাল্বটা ঘুরতেছে, এটা তো আপনার অলরেডি এটা অ্যানিমেট করাই ছিল সম্ভবত, কিন্তু যদি আমি কোনো অবজেক্টকে, ধরেন এটা যেভাবে ঘুরতেছে এটার জন্য তো আমার ব্লেন্ডার লাগবে, ওই মডেলটাকে আমার থ্রি ডি হওয়া লাগবে, এটার প্রসেস আলাদা। কিন্তু যদি আমি কোনো একটা 2D অবজেক্টকে এইভাবে ঘোরাতে চাই, ওটা কিভাবে আমি ঘোরাবো, কি ফ্রেমের সাহায্যে? কারো কোনো আইডিয়া আছে? থাকলে আমাকে একটু জানান, মাইকটা অন করে আমাকে জানান। এনিওয়ান? আচ্ছা, দেখাচ্ছি। আপনারা এক্সপ্লোর করেন একটু, হ্যাঁ, এক্সপ্লোরে কিন্তু কোনো বিকল্প নাই। এক্সপ্লোর না করতে পারলে কিন্তু ঝামেলা। আর ঘোরানোর বিষয়টা আমি সম্ভবত একদম প্রথম ক্লাসে দেখাইছিলাম, ক্যাপকাটে যখন বেসিক করাইছি, একদম প্রথম ক্লাসে আমি সম্ভবত দেখাইছিলাম। তো এখানে আরেকটা দেখাই দিই। প্রথমে আমরা একটা বিন ক্রিয়েট করি, বিনের মধ্যে একটা ফিউশন কম্পোজিশন ক্লিপ। ফ্রেম রেট ঠিক করা লাগবে, কিন্তু প্রজেক্টের সাথে এটা ম্যাচ না করলে অনেক ঝামেলা হবে। আপনার হচ্ছে ট্রানজিশন আপনি ঠিকঠাক বসাইতে পারবেন না, এটা হবে সেটা হবে, এফএক্স বসাতে গিয়ে অনেক ঝামেলা হবে। কেউ ফ্যানের একটা ব্লেডও পাওয়া যাচ্ছে না। ওকে, এটা দিয়ে কাজ চলবে। সবাই বিন ক্রিয়েটের বিষয়টাতে খেয়াল রাখেন, হ্যাঁ। কারণ আমি যে বলছিলাম যে কার এডিট কত তাড়াতাড়ি হবে, এটা তার বিনের অ্যারেঞ্জমেন্ট দেখলে কিন্তু ইজিলি বোঝা যাবে। কারণ আপনার যদি র ফুটেজ এক জায়গাতে থাকে, তারপরে যদি অ্যানিমেশনের অবজেক্ট গুলো এক জায়গাতে থাকে, তারপরে আপনার হচ্ছে বি রোলস গুলো এক জায়গাতে থাকে, তখন কিন্তু আপনার ইজি হয়, খুঁজে পাওয়া যায়। আপনার হচ্ছে, আর আপনি যদি সব একবার ইম্পোর্ট করেন দেখবেন যে প্রত্যেকবার আপনার এই সার্ভ করে করে নিচে যাওয়া লাগতেছে। আচ্ছা, আমরা ফিউশনে যাই, গিয়ে ধরুন যে এটার সাথে কিন্তু ঘোরানো কোনো স্বাদ নাই, হ্যাঁ। এটা জাস্ট আমি হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করতেছে, এটার সাথে কিন্তু ঘোরানো কোনো সম্পর্ক নাই, জাস্ট ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করছে। এখন আমরা এই ফ্যানটাকে কিভাবে ঘোরাবো, এখন তো বোঝার কথা, কেউ পারবেন? এনিওয়ান? দেখেন তো ইন্টারফেসটা দেখে গেস করার ট্রাই করেন যে এটা আমরা কিভাবে ঘোরাইতে পারি এই ফ্যানটাকে। ভাই প্রথমে তো ফ্যান ঘোরানোর জন্য প্রথম যে ক্লাসে দেখাইছিলেন যে আমার গাছ ঘুরতেছে মানে বাতাসের সাথে, আহ ওইরকম হ্যাঁ, কি? হ্যাঁ, ওইরকমই কি ফ্রেম দিয়ে করতে হবে, পুরোটা কি ফ্রেমেরই কাজ, কিন্তু আমি কোন ফাংশনটা ইউজ হ্যাঁ করব হ্যাঁ, খেয়াল করে দেখেন। খেয়াল করে দেখেন এই ইন্সপেক্টর ট্যাবে ট্রান্সফর্ম সবগুলো ফাংশন খেয়াল করে দেখেন। দেখেন তো কোন কোন ফাংশনটা ইউজ করে আমরা এই ফ্যানটাকে কন্টিনিউয়াসলি ঘোরাতে পারবো, জানান আমাকে। আই থিঙ্ক ভাই অ্যাঙ্গেলার রোটেট পজিশন ইউজ করতে হবে। ভাই রোটেট করে কি ফ্রেম ইউজ করলে?
হ্যাঁ রোটেশন অ্যাঙ্গেল ইউজ করলে? হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, রোটেশন অ্যাঙ্গেল, অ্যাঙ্গুলার পয়েন্ট, অ্যাঙ্কর, এটা অ্যাঙ্কর পয়েন্ট, অ্যাঙ্গুলার পয়েন্ট না সম্ভবত। রোটেশন ইউজ করতে হবে, রোটেশন। এই যে জিরোতে কি ফ্রেম অ্যাড করি, তারপরে আপনার হচ্ছে আপনি চাইলে শেষে গিয়ে একবারে অ্যাড করতে পারেন। এরপরে আপনি এটারে যেভাবে খুশি সেভাবে ঘোরান, কোনো সমস্যা নেই। এই যে যদি ভিডিওটা প্লে করি, আচ্ছা একটু আস্তে ঘুরতেছে, আস্তে ঘুরতেছে, একটু ফাস্ট ঘোরাই এটাকে। এখানে আপনার এখানে একটা অ্যাড করি। ভাইয়া ক্যাপকাটে তো এত স্মুথ হয় না, এটাতে কি স্মুথ হবে? হ্যাঁ এটা দেখতেছেন না, সুপার স্মুথ হওয়ার কথা। জি জি। এই যে দেখেন ঘুরতেছে। এখন দেখেন, এই যে দেখছেন, এভাবে আমরা একটা 2D অবজেক্ট হতে পারি। আর এইখানে এই ভিডিওতে যেটা করছে, এই যে লাইটটা ঘুরছে, এটা বেসিক্যালি ব্লেন্ডারের কাজ। হ্যাঁ এটা আপনার 3D অবজেক্ট বানায়, তখন আপনার ব্লেন্ডারে গিয়ে আপনার 3D ইয়ে করা লাগবে। এখানে করা যায়, দাভিঞ্চিতে করা যায়, কিন্তু আমাদের এত লাগবে না। আর ইউজুয়ালি এই অবজেক্ট গুলো আপনার, এই যে আমি যে সাইট গুলোতে গেছি খেয়াল করেন, এই যে ফেক টিজি, পিএনজি উইং, এইসব সাইট গুলোতে আপনার পিএনজি উইং এ পাবেন না, ভেকটিজিতে পাওয়া যাবে ইজিলি। ওটা সার্চ করে দেখি। এই দেখেন, এই যে 3D অবজেক্ট এখানে চলে আসছে। তো আপনার হচ্ছে যদি ইয়ে করেন, এই যে দেখেন, এই যে ঘুরতেছে দেখছেন, বড় করি, এই অবজেক্ট গুলো আপনার এখান এখান থেকে পাওয়া যাবে। এই যে খেয়াল করে দেখেন, এই যে এটা ঘুরতেছে। এটা প্রো, বাট একটু খুঁজলে আপনার ফ্রিটাও পাওয়া যাবে। আচ্ছা, নেক্সট জায়গায় টেক্সটটা, এটা যেভাবে অ্যাপিয়ার হয়েছে এটা আপনার ইজি। আপনি চাইলে হচ্ছে এখানে হচ্ছে আপনার টেক্সট অ্যাপিয়ার হওয়া শুরু হবে, তারপরে যে কি ফ্রেমে আসবে, সিম্পলি আপনার টাইম লাইনে ওই টেক্সটের ওই নোটটা অ্যাড করে দিলে হবে। এটা তেমন কঠিন কিছু না। এটা তো দেখাইছি, পপ আপ, পপ আপ অ্যানিমেশন এটা দেখাইছি, ওয়ার্ড বাই ওয়ার্ড পপ আপ অ্যানিমেশন। আচ্ছা এখানে দেখেন, এটা এখানে কিন্তু একটা ট্রিক আছে। এই যে ইটটা পড়ছে, ইটটা পড়ার পরে এই যে স্মোক স্ক্রিন, স্মোক স্ক্রিন আসছে, এখানে এটা এটা কিভাবে করছে আমাকে একটু বলেন তো, কার কোনো আইডিয়া আছে? লাস্ট ক্লাস আমি এই সিমিলার একটা টপিক দেখাইছিলাম। মাস্কিং করে, সরি, মাস্কিং ইউজ করে। ভাইয়া শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ বললাম মাস্কিং ইউজ করে। আচ্ছা মাস্কিং ইউজ করে, আর ওই ক্লাউড খুব সম্ভবত। ক্লাউডটা আপনার হচ্ছে গ্রিন স্ক্রিন, গ্রিন স্ক্রিনটা নিয়ে ওটা রিমুভ করে বসাই দিই। মাস্কিং, মাস্কিং আপনার এখানে, মাস্কিং এখানে দরকার হয় নাই, দরকার হয়নি, কারণ এই ইটও আপনার হচ্ছে ব্রিক, যেটা এটাও গ্রিন স্ক্রিন, স্মোকটাও গ্রিন স্ক্রিন। তো টেকনিকটা করছে কি, ইটটা যে মোমেন্টে পড়ছে দেখেন ওইখানে আপনার হচ্ছে এই স্মোক স্ক্রিন যেটা ওইটা অ্যাপিয়ার হয়েছে। এই যে দেখছেন, এই যে জাস্ট এই ভিডিওটা ফাস্ট প্লে হয়েছে, এই কারণে আমাদের মনে হয়েছে যে ইটটা যখন পড়ছে তখন হচ্ছে আপনার এই যে বাবল ক্রিয়েট হয়েছে, বাট অ্যাকচুয়ালি ওইটা না। এটা যে স্মোক স্ক্রিন, ইটটা যখন পড়ছে তারপর আপনার গ্রিন স্ক্রিনের সাহায্যে ওইটা নিয়ে আসছে। আর গ্রিন স্ক্রিন কিভাবে আনতে হয় এটা তো দেখাইলাম একটু আগে। আচ্ছা দুইটা দুইটা সেম অ্যানিমেশন, এই যে দুইটা সেম, বাকিগুলো সেম। আর ইটটা যে আনলো এটা আপনার কি ফ্রেম দিয়ে আনতে হবে, অ্যাজ অলওয়েজ কি ফ্রেমের কাজ আমরা একদম শুরু থেকে শিখতেছি। আরো একটু আগাই। আচ্ছা এই ভিডিওটা যে ফ্লোট করতেছে, এটা এটা কোন ফিচার ইউজ করে কেউ বলতে পারবেন? এই যে ফ্লোট করতেছে,
কোন ফিচার ইউজ করে কে বলতে পারবেন? আমরা এক্স্যাক্টলি আপনার হচ্ছে এই ইয়ের উপর দেখাই নাই, একটা পার্সনের যে কথা বলতেছে এটার উপর দেখাই নাই, বাট অন্য অবজেক্ট কিভাবে ফ্লোট করে এটা আমরা দেখাইছি। এটা কোন ফাংশন ইউজ মোশন করে বলেন? ট্র্যাকিং মেবি ভাইয়া। না না, মোশন ট্র্যাকিং না, এখানে মোশন ট্র্যাকিং ইউজ করে নাই। এখানে আপনার ক্যামেরা শেক ইউজ করছে, ওই যে আমরা গতদিন দেখাইলাম না একটা অবজেক্টে জি 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 ভাইয়া, বুঝতে পারছি। ক্যামেরা শেক ইউজ করছে। মোশন ট্র্যাকিং ইউজ করার দরকার পড়েনি এখানে। গেল কোথায় ভিডিওটা? আচ্ছা, এরপরে দেখেন এই যে টাকাগুলো উড়ে উড়ে আসতেছে এসে ব্যাংকের মধ্যে ঢুকতেছে, এটা এটা তো বুঝতে পারতেছেন তাই না? এটা তো আপনার হচ্ছে জি এই যে ভাইয়া, প্রথম ক্লাসে। হ্যাঁ, হ্যাঁ, ও আমরা যে ওই যে পজিশন নিয়ে দেখাইছিলাম সব সেম। আমি বেসিক্যালি আপনাদের প্রথম ক্লাসে যা দেখাইছিলাম ওইটা ওইটা আপনার 50% কনসেপ্ট ছিল, বাকি ওই যে ফিউশনের হাবি জাবি ওইটা দেখাইছি। এই তো। আচ্ছা, আগালো। এরপরে এই যে আপনার এই স্ক্রিনটা দেখবেন যে একটু আপনার ডান দিকে আপনার এই যে হরাইজন ভার্টিক্যালি আপনার হচ্ছে একটু ইয়ে হয়েছে, অ্যাঙ্গেলটা আপনার ডান দিকে একটু উপরে আর বাম দিকে আপনার একটু নিচে, দেখে মনে হচ্ছে যে এটা কাছে থেকে দূরে গেছে। এটা কিন্তু খুব ইজি একটা টেকনিক। ধরেন যে আমি একটা অবজেক্ট অ্যাড করি, বললাম যে এটা এই অবজেক্টটা, এটাকে আপনার জাস্ট এই যে সরি ইয়াওটা আপনার এই যে দিকে ঘুরাইলে হবে। সব থেকে মজার ব্যাপার, আপনাদের আমি একটা লাইভ একটা ইয়ে করে দেখাই, এরকম একটা লাইভ একটা জিনিস করে দেখাই। এটা ধরেন যে আপনার ক্লায়েন্ট ভিডিওতে বলতেছে, এই যে ধরেন এই 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 পিকচারে কি বলছে, ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট। ধরলাম যে আপনার ক্লায়েন্ট তার ভিডিওতে একটা প্রোডাক্টের ব্যাপারে বলছে, হয়তো কোনো প্রোডাক্ট সেল করে, সেটার উপর হয়তো একটা ডিসকাউন্ট আছে। তো আমরা ধরলাম ও ভিডিওতে বলতেছে 50% ডিসকাউন্ট অন এনি অ্যাভেলেবল প্রোডাক্ট অন মাই সাইট। তো 50% ডিসকাউন্ট অন এনি অ্যাভেলেবল প্রোডাক্ট, এই পার্টটা কিন্তু ইম্পর্টেন্ট। এটাকে আমরা হচ্ছে এক সেকেন্ড একটু পানি খাই, এটাকে আমরা হচ্ছে আপনার স্ক্রিনে আনতে পারি লিখে। তো ধরেন যে আপনার আমরা সিম্পলি ওই যে গতকাল যেটা দেখাইছিলাম যে টেক্সট ওয়ার্ড বাই ওয়ার্ড অ্যানিমেশন, আপনাদের কারো যদি ক্লাসের মধ্যে একটু ঘুম লাগে আমাকে একটু জানায়, ঠিক আছে? কিছু এক্সারসাইজ দিব তখন ধরেন ঘুম ছেড়ে যাবে। এটা ভিডিও এডিটিং যত বোরিং কাজ, এই ক্লাসে আপনাদের শেখানো ধরেন যে আমার কথাবার্তা ততটাই বোরিং। তো ঘুমায় গেলে আমাকে একটু জানেন যে ভাই আপনি এমন করে বলতেছেন যে ঘুমায় যাচ্ছে। ঠিক আছে, একটা ফোন ধরি, একটা কালার ধরলাম, এটাতে আমরা ওয়ার্ড বাই ওয়ার্ড অ্যানিমেশন দিলাম। টাইটেল হচ্ছে 50% ডিসকাউন্ট অন এনি প্রোডাক্ট। এখন এখানে আমাদের কিন্তু দুইটা ওয়ার্ড খুব ইম্পর্টেন্ট, একটা একটা হচ্ছে আপনার 50% আর একটা হচ্ছে প্রোডাক্ট। তো এই দুইটাকে রেখে বাকিগুলোর সাইজ আমরা একটু কমায় দিই। ওটার জন্য আমাদের কি করা লাগবে বলেন তো? এটা এটা কিন্তু একটা কনসেপচুয়াল কোশ্চেন। আমি হচ্ছে আপনাদের একে দেখাইছিলাম যে আমরা আমাদের মডিফায়ারটা কোথায় গিয়ে অ্যাড করা লাগবে, কেউ বলেন আমাকে মডিফায়ারটা আমরা কোথায় গিয়ে অ্যাড করব? নতুন যে আমরা অলরেডি একটা মডিফায়ার অ্যাড করে ফেলছি, ফলোয়ার মডিফায়ারটা অ্যাড করে ফেলছি, এরপরে আমাদের অন্য একটা মডিফায়ার আমরা কোথায় গিয়ে অ্যাড করব? মার্জ নাকি? না, মার্জে না। এনিওয়ান? আউটপুট।
কোথায়? আউটপুটে? না, আউটপুটে না। মডিফায়ার কোনটা বলেন তো আমাকে, কেউ একজন বলেন তো, আমি কোন মডিফায়ার কিভাবে অ্যাড করলাম, প্রথম মডিফায়ার আমরা কিভাবে অ্যাড করলাম? প্রথম মডিফায়ার আমরা অ্যাড করছি হচ্ছে এই টেক্সট বক্সের উপর রাইট ক্লিক করে, এই যে ফলোয়ারটা আমরা অ্যাড করছি। তারপরে হচ্ছে আপনার ফলোয়ার মডিফায়ার আমরা অ্যাড করছি। এরপরে আপনার হচ্ছে এখানে একটা মডিফায়ার অ্যাড হয়ে গেছে, আমি যে গতকালকে দেখাইলাম, ওই যে একে একে দেখাইলাম যে কোনখানে অ্যাড হয়েছে। আচ্ছা, আমি কি ওটা আবার দেখাবো? এটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট। আমি আবার দেখাবো কিনা জানান ওকে, আবার দেখানো দরকার হলে দেখাতেছি, সমস্যা নেই। জি ভাই, আরেকবার দেখান। আচ্ছা, এক সেকেন্ড, আমি একটু আসি। আচ্ছা, ঠিক আছে। এখন খেয়াল করেন, এই যে টেমপ্লেটটা, এই টেমপ্লেটটা হচ্ছে আমাদের দুর্বাটা, এই যে এটা হচ্ছে আমাদের টেমপ্লেট। টেমপ্লেটটা কি? এটা হচ্ছে আমাদের টেমপ্লেট। টেমপ্লেট কোনটা? আমাদের এই যে টেক্সট প্লাস নোটটা, হ্যাঁ, এটা যখন আমাদের ফিউশনে চলে যাবে তখন এটা হচ্ছে ওই টেমপ্লেট হবে। টেক্সট প্লাস প্লাস নোটটা যখন ফিউশনে চলে যাবে তখন এটা হচ্ছে আমাদের টেমপ্লেট হয়ে যাবে, ঠিক আছে? তো এই টেমপ্লেটে টেমপ্লেট টেমপ্লেটে যখন আমি একটা মডিফায়ার অ্যাড করব, মডিফায়ার কোনগুলো? এইগুলো হচ্ছে মডিফায়ার, এই যে অ্যানিমেট, ক্যারেক্টার লেভেল স্টাইলিং, কোম্পানি নেম, ফলোয়ার, কি স্ট্রেচার, পাবলিশ, টেক্সট স্ক্র্যাম্বল, সবগুলো হচ্ছে মডিফায়ার, ঠিক আছে? যখন আমরা মডিফায়ারে একটা মডিফায়ার অ্যাড করব, এটা হচ্ছে মড। সবাই ভালো করে খেয়াল করেন, হ্যাঁ, কারণ হচ্ছে আপনার এটা ভুল হলে আপনার মডিফায়ার কাজ করবে না, আর আপনি এটা ভুল হলে আপনি ফার্দার মডিফায়ার অ্যাডই করতে পারবেন না। আচ্ছা, ধরেন এই যে আমি, কি হলো, লুভিয়ান ভাই, কোনো কোশ্চেন আছে? ভাই আমার স্ক্রিন দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যাচ্ছে না এখন? আপনি আপনি এই যে দেখেন, আমি আমার আমার সাথে হচ্ছে আপনার, আমার দুইটা দুইটা ইয়াস দুইটা ট্যাব আছে, একটা হচ্ছে আমার প্রেজেন্টেশন, একটা হচ্ছে আমার হোস্ট। আপনি প্রেজেন্টেশনে একটু ক্লিক করে দেখেন। হুম, দেখা যাচ্ছে? প্রেজেন্টেশন পাচ্ছি না। আচ্ছা, তাহলে লিভ নিয়ে আবার একটু জয়েন দেন, দেখেন কি অবস্থা। আচ্ছা 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 ভাই, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, যেখানে ছিলাম, ধরেন এই দুটা হচ্ছে, এটা হচ্ছে আওয়ামী লীগ সরকার, ঠিক আছে? আপনারা খুব পলিটিক্যাল, আপনাদের পলিটিক্স দেশে, যেহেতু আমরা সবাই পলিটিক্স ভালোবাসি। আর এটা হচ্ছে আপনার বিএনপি, ঠিক আছে? আর এই যে মাঝখানের ফেজটা, এটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার, ঠিক আছে? ধরেন আমাদের বাংলাদেশের সংবিধানটা খুব স্ট্রিক্ট, এটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর না করলে
আপনার হচ্ছে পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে না। ধরলাম এটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার, তাহলে তত্ত্বাবধায়ক সরকারটা একটা পাওয়ার, ঠিক আছে। তাহলে এই তত্ত্বাবধায়ক সরকার কি করবে, এই পরবর্তী জনের কাছে আপনার ক্ষমতা হস্তান্তর করবে, ঠিক আছে। পরবর্তী জনের কাছে ক্ষমতা হস্তান্তর করবে। এখন একটা মড আমরা অ্যাড করছি কোনখান থেকে, এই যে টেক্সট, মানে এই টেমপ্লেটের আমাদের টেক্সট থেকে আমরা একটা মড অ্যাড করছি। ধরলাম যে আমরা প্রথমে ক্যারেক্টার লেভেল স্টাইলিং মোডটা অ্যাড করলাম, ঠিক আছে। তো এখানে ধরেন যে আমাদের তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমরা ক্ষমতা হস্তান্তর করছি, ঠিক আছে। এটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার, ক্ষমতা হস্তান্তর করলাম। এখন তত্ত্বাবধায়ক সরকার ইলেকশন করে বিএনপি কে নিয়ে আসলো, ঠিক আছে। বিএনপি কে জনগণ ভোট দিয়ে আর কি বিএনপি কে নিয়ে আসছে। তো এরপরে বিএনপি যদি পরের ধরেন যে পরে আসবে হচ্ছে আপনার ভিপি নুরের দল, ঠিক আছে। ওর কি জানি একটা দল সংসদ, ধরলাম যে ভিপি নুরু বা কোটা নুরু, কোটা নুরু, ধরলাম যে কোটা নুরের দল এরপরে ক্ষমতা আসবে। তাহলে ক্ষমতায় যাওয়ার জন্য বিএনপি কে আগে তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা লাগবে, ঠিক আছে। এখন এই তত্ত্বাবধায়ক সরকারটা কে, এই যে আমরা মডিফায়ার অ্যাড করলাম নতুন, এই মডিফায়ারে যে আমাদের নতুন টেক্সট বক্সটা, এটা হচ্ছে আমাদের তত্ত্বাবধায়ক সরকার, ঠিক আছে। এই তত্ত্বাবধায়ক সরকারের আসলে তখনই আমরা নতুন একটা মডিফায়ার অ্যাড করতে পারবো। এই যদি আমাদের এই ক্ষমতা হস্তান্তর না করে, মানে বিএনপি যদি তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা হস্তান্তর না করে, তাহলে দেখবেন এখান থেকে আমরা মডিফায়ার অ্যাড করতে পারতেছি না, ঠিক আছে। মানে নতুন গভর্নমেন্ট আমরা আনতে পারতেছি না। এবার বিষয়টা ক্লিয়ার সবার? এনিওয়ান যে এখনো বোঝেন নাই? ওকে, যেহেতু কারো সমস্যা নেই তার মানে ক্লিয়ার। নেক্সট ক্লাস আমি এটা আবার কোশ্চেন ধরবো ভাই, দেখবো যে কার কার কত ক্লিয়ার হয়েছে। সমস্যা নেই। এই যে ক্যারেক্টার লেভেল স্টাইলিং আমরা অ্যাড করছি, এখন আমরা হচ্ছে ক্যারেক্টার লেভেল স্টাইলিং এর কাজ দেখাইছিলাম যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল আপনার ক্যারেক্টারের কালার চেঞ্জ বা ধরেন যে যে কোনো একটা পারপাসে কালার বা সাইজ চেঞ্জ, আমরা যে পার্টটুকু সিলেক্ট করব সেটার হচ্ছে আপনার ইয়ে চেঞ্জ হবে, সাইজ বা কালার যেটা বলি সেটা চেঞ্জ হবে। এখন কনসেপ্টে ফিরে যাই, এই যে 50% যে আপনার ছিল, 50% হচ্ছে আপনার ইম্পর্টেন্ট। ও যে কথা বলছে যে এভরি অ্যাভেলেবল প্রোডাক্ট অন মাই সাইট উইল গেট 50% ডিসকাউন্ট। তো 50% ডিসকাউন্ট আর প্রোডাক্ট, এই দুটো হচ্ছে আপনার ইম্পর্টেন্ট। তো এই দুটার কালার আমরা আস্তে করে চেঞ্জ করে দিই, কালার চেঞ্জ করলাম। ওকে, এখন আমাদের কাছে অনেক অপশন আছে, আমরা চাইলে ওর কথার সাথে মিল রেখে দাভিঞ্চি রিজলভে একটা বিল্ট ইন ইয়ে আছে, রাইট অন এফেক্ট। দেখেন আমরা ওর কথার সাথে মিল রেখে ধরেন যে রাইট অন এফেক্টটা দিতে পারি। ধরেন এখানে ও শুরু করছিল 50% ডিসকাউন্ট বলা, এখানে শুরু করছে। আর একটা রুল বলছিলাম যে লাস্ট ওয়ার্ডের শুরুর লেটারটা প্রোনাউন্সের সময় ওই ওয়ার্ডটা শেষ হওয়া উচিত, ঠিক আছে। ধরলাম যে লাস্ট ওয়ার্ডের ডিসকাউন্টের ডিটা আপনার শুরু হয়েছে এখানে, এখানে আমরা শেষ করে দিলাম, ঠিক আছে। তো ধরেন যে আহারে একটু বড় হয়ে গেছে, আচ্ছা এই যে এখানে। ওকে, প্লে করি 50% ডিসকাউন্ট অন এনি প্রোডাক্ট। আচ্ছা, তো সিম্পলি যদি দেখি এটা কিন্তু বোরিং লাগতেছে, এই টেক্সট আপনার হচ্ছে এই পুরো জিনিসটা কিন্তু বোরিং। তো এটাকে ধরুন একটু স্পাইস আপ করার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এই যে ইয়াটা, এটা 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 এখানেও ধরেন কি ফ্রেমের কাজ আছে, ধরেন না অ্যাকচুয়ালি কি ফ্রেমের কাজ আছে। শুরুতে আমরা এটাকে মডিফাই করে একটু এইদিকে রাখি, পিছেও একটা কি ফ্রেম অ্যাড করি, একটু সামনের দিকে দিই। ওকে, সরি,
সামনের দিকে দেই, আর যেখানে গিয়ে কথাটা শেষ হবে সেখানে এটা জাস্ট পিচটা চেঞ্জ করে লাভ নাই, পিচটা সেমই থাক, জাস্ট ইয়াওটা চেঞ্জ করে দেই, এটা একটু নিচে নামাই, তাহলে জিনিসটা আরো বেশি ভালো ভিজিবল হবে। তো যখন আমরা প্লে করব তখন দেখেন এই পিকচারটা আমি ভুল নিচ্ছি, কালার কালার আপনার হচ্ছে ম্যাচ করতেছে না। টেক্সটটা হচ্ছে এখানে রাখলাম। এখন এই যে আগে যেটা করলাম সেটা হচ্ছে এই যে পিচটা একটু চেঞ্জ করি, কিছুক্ষণ পরে পুরোটা টাইপ হওয়ার পরে এখানে দিলাম, আর পিচটা আর চেঞ্জ করে লাভ নেই। আচ্ছা, এখানে কি ফ্রেম অ্যাড করে নেই। এখন যদি প্লে করি 50% ডিসকাউন্ট অন এনি প্রোডাক্ট, ঠিক আছে। এখন কিন্তু আগের যে বোরিং ভাইবটা ছিল, সিম্পলি যদি জাস্ট আমাদের ছবিটা আগের মধ্যে থাকতো, সেটা থেকে কিন্তু একটা বেটার একটা রেজাল্ট পাওয়া গেছে। এখন যেটা করতে পারি সেটা হচ্ছে যে আরেকটু সিনেম্যাটিক ভাব আনার জন্য যেটা করব সেটা হচ্ছে যে একটা শ্যাডো ক্রিয়েট করতে পারি। শ্যাডো ক্রিয়েট করার সব থেকে ইজি ওয়ে হচ্ছে আপনার এইটাকে কপি করে এটার সবকিছু আপনার সলিড রাখেন, তারপর এটাকে ফ্রেমের বাইরে করে দেন, এটা সব থেকে ইজি। তারপর যেটা করবেন সেটা হচ্ছে যে এফএক্স এ গিয়ে ড্রপ শ্যাডো অ্যাড করে দেন। অ্যাড করার পরে এটাকে উপরে রাখতে হবে, একটু উপরে রাখি, সব বাড়ায় দেন, এটা এই পয়েন্টে থাকবে। তারপরে ডিসটেন্সটা একটু বাড়ায় দেন, ব্লারটা একটু বাড়ায় দেন। ওকে, এরপরে টেক্সটটা উপরে নিয়ে আসেন। আচ্ছা, এখানে আরেকটা কাহিনী হয়েছে, সেটা হচ্ছে যে এই 50% ডিসকাউন্ট, এটা হচ্ছে আপনার কালার, কালোর জন্য ইউজ, এটা কালার চেঞ্জ করি। আচ্ছা, এখন দেখেন যখন আমার টেক্সটটা শুরু হবে, এই যে কি এফেক্ট অ্যাড করলাম আমরা, ড্রপ শ্যাডো, ইয়েতে যাই আমরা, এটাকে একটু ডাইনামিক করি, জাস্ট সিম্পলি এটা এভাবে রাখলে সমস্যা নাই। দেখেন আগের একদম শুরু যেটা লুক ছিল সেটা থেকে কিন্তু এখন বেটার লুক আসছে। এটাকে আরেকটু বেটার করতে চাইলে যেটা করতে পারি সেটা হচ্ছে যে আপনার যে ড্রপ যে ডিসটেন্সটা, শুরু কি ফ্রেমে আমরা একদম 0 দেই, যখন আপনার টাইপ হওয়া শুরু হবে এক্সাক্ট সেই মোমেন্টে হচ্ছে ফুল করে দিই। এখন প্লে করি, এই যে দেখেন একটা মোটা, মানে পুরোপুরি ক্লিন অ্যানিমেশন না হইলেও মোটামুটি একটা ক্লিন অ্যানিমেশন কিন্তু চলে আসছে। এই পর্যন্ত যা যা করছি সবাই বুঝতে পারছেন? কেউ কোনোটা বোঝেন না, কেউ আছেন? আচ্ছা, সবাই আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, কোথায় যেন ছিলাম ভিডিও। আচ্ছা, এই যে, আর এই যে আপনার আহ, ওর ইয়ের উপরে আপনার, ওর এই ফুটেজের উপরে যে এই যে আপনার হচ্ছে পিক্সেল এফেক্ট আনছে, এটা হচ্ছে আপনার অলরেডি রেডিমেড ফুটেজ হচ্ছে পিক্সেল বা ভেকটিজি পিক্সাবে এই সাইট গুলোতে আছে। আর যদি আপনি কোনোভাবে খুঁজে না পান তাহলে যেটা করতে পারেন, ফিউশনে চলে যান, গিয়ে গিয়ে শিফট তারপরে হচ্ছে স্পেস, এরপর খুঁজবে হচ্ছে গ্রিড লাইন। এখন যেটা করবেন সেটা হচ্ছে যে রো যত সম্ভব বাড়ায় দেন, কলাম যতগুলো সম্ভব বাড়ায় দেন,
আর লাইন স্পেসিং যত সম্ভব কমাই দেন। এরপরে লাইনের কালার আপনার হচ্ছে আহ এই যে ধরেন যে এটা দিয়ে আপনার হচ্ছে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। সবশেষে যেটা করবেন সেটা হচ্ছে যে ক্যাপাসিটি একটু কমাই দিবেন। ক্যাপাসিটি কমানোর এই যে এই যে ব্লেন্ড। এখন এখান থেকে আপনার রেড গ্রিন এগুলো আপনি হচ্ছে সার্ভ করে দেখেন যে অন অফ করে দেখেন যে কোনটা আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে বেশি যায়। ঠিক আছে, আমি এ অফ করলাম, ব্লু অফ করলাম, রেড অফ করলাম, গ্রিন অফ করলাম, ব্লু আবার চালু করলাম, রেড আবার চালু করলাম। দেখা যাচ্ছে যে ব্লু দিলে আপনার হচ্ছে এটাকে পিক্সেলেটেড একটু একটু বেশি লাগতেছে, গ্রিন দিলে আবার বেশি এক্সাজারেট হয়, রেড দিয়ে দেখি সব অন করে দেখি। আচ্ছা, খুব একটা ডিফারেন্স আনতেছে না। আচ্ছা, এটাই থাক। বাট এক্স্যাক্টলি হবে না, বাট ওই যে আপনার একটা পিক্সেলেটেড এফেক্ট যেটা আমরা চাচ্ছিলাম সেটা কিন্তু একটা সাময়িক আপনার সলভ ওইটা পাওয়া গেল। এটাও যদি হোয়াইট ব্যাকগ্রাউন্ড হইতো তাহলে আপনার হচ্ছে একটু বেশি বেশি বেটার দেখা যেত। এটা কালারফুল ব্যাকগ্রাউন্ড তো এজন্য ঝামেলা। এখানে আপনার হচ্ছে ভিডিওতে আপনার হচ্ছে ভিডিও ইটসেলফ হচ্ছে আপনার হোয়াইট ব্যাকগ্রাউন্ড। তো যদি দেখেন ওই যে আমি রেড গ্রিন বা এইগুলো যে অন অফ করলাম, যদি ভালো করে খেয়াল করে দেখেন এই যে পিক্সেলের আশেপাশে দেখেন রেড গ্রিন ব্লু এই এফেক্ট গুলো আছে। তো সাদা ব্যাকগ্রাউন্ড হইলে ওটা আরো বেশি ভালোভাবে ফুটে উঠতো। আচ্ছা, ভিডিওতে আগাই। আচ্ছা, এই যে এটা একটু কঠিন আছে। এটা কিভাবে করবেন কেউ বলেন তো? এখানে দেখেন প্রায় সবগুলো কি ফ্রেম ওরা ইউজ করছে। এখানে আপনার না, আগেই বলবো না, আপনারা কেউ একজন হচ্ছে আমাকে একটু বলেন যে এটা কিভাবে করছে, আমি একটু জানান। আমি দেখাবো ইভেন্চুয়ালি, দেখাবো, কিন্তু আমাকে কেউ জানান। Anyone? ভাই আমি আমার মনে হচ্ছে যে ফ্লিপ ইউজ করছে আর কি ফ্রেম ইউজ করছে। হ্যাঁ, কোন কোন কি ফ্রেম ইউজ করছে আমাকে জানান তো। ফ্লিপের সরি, ফ্লিপ। না না, মানে এই যে কি ফ্রেমের যে আমার জি যে অবজেক্ট গুলো আছে, এই যে জুম, পজিশন, রোটেশন, ভাই ফ্লিপের ওইটা কোনটা বা কোনটা ইউজ করছেন? আমি ফ্লিপের কথা বলছিলাম আর কি। ক্লিপ মানে? ফ্লিপ ওই যে পিচ আর ওইটার এখানে ও আচ্ছা, ট্রান্সফর্মের নিচের দিকে। আচ্ছা। ভাইয়া জুম এন্ড পজিশন কি ফ্রেম ইউজ করছে এখানে? হ্যাঁ, এই দুইটা আছে, আরো আছে। আপনার হচ্ছে রোটেশনও আছে। এই ভাইয়া বললো যে পিচ পিচ মনে হয় না লাগবে, রোটেশন লাগবে এখানে। রোটেশন তিনটা? হ্যাঁ, টোটাল তিনটা আছে, তিনটা। এখন কথা হচ্ছে যে এখানে যদি খেয়াল করে দেখেন, আল্লাহ ভিডিও করে গেল, এই যে এখানে হচ্ছে আপনার বেশ কিছু অবজেক্ট আপনার ইন্ডিভিজুয়াল আছে, যেরকম এই টেক্সটটা, তারপরে আপনার হচ্ছে এই ইয়েটা, ইনভার্টেড কমা, কোটেশন মার্কটা। আপনি এখন সবগুলো তো আপনার হচ্ছে বারবার করে ঘোরানো সম্ভব না। তো ধরলাম যে আমরা এই জিনিসটা, এই যে আরেকটা কপি করি, আচ্ছা, যদি আমরা এই ব্যাকগ্রাউন্ডে, আচ্ছা, বলতে ভালো লাগে। আচ্ছা, এই যে আপনার হচ্ছে ধরলাম যে অ্যানিমেশনটা আপনার এই অ্যানিমেশনের সাথে আপনার হচ্ছে একটা টেক্সটও আছে। হ্যাঁ, তো আমরা আমরা যেটা করবো সেটা হচ্ছে যে, আচ্ছা আমি বলতেছি কেন, আপনাদের মধ্যে কেউ বলেন তো কি করা লাগবে আগে। আমি দেখাইছি, প্রসেসটা আমি দেখাইছি, কেউ একজন বলেন কি করব, ওই দুইটাকে আমি কিভাবে একসাথে ঘোরাতে পারি।
একই সাথে আমি টোটাল অ্যানিমেশনটা হচ্ছে আপনার একবার করব, কিন্তু একই সাথে আর কি। এর জন্য আমার কোন প্রসেসটা ফলো করা লাগবে আমাকে জানান। হুম 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 হুম। কি ব্যাপার, খোঁজ খবর নাই কেন কারোর? আচ্ছা দেখাই, টেক্সট প্লাস অবজেক্ট নিলাম, এগুলো দেখাইছি, হয়তো ভুলে গেছেন। আর ভুলে গেছেন মানে আমার মনে হচ্ছে যে প্র্যাকটিস করতেছেন না, প্র্যাকটিস করেন হ্যাঁ। তা নইলে আমি যতই দেখাই কোনো লাভ হবে না। এখন ধরেন যে আমি গতকালকে রাতে সবাইকে রিমুভ করার পরে দুইটা ক্লাস মিলায় হয়তো 40 জনের মতো আছে। ঠিক আছে, 40 জনের মধ্যে আরো যাবে, আরো আরো যাবে। আপনার কেউ কেউ ক্লাসে থাকতেছে না, বাট হচ্ছে অনলাইন অনলাইন বলতেছে, রেকর্ডেড ক্লাস গুলো করতেছে। এর মধ্যে থেকে অনেক যাবে। তো বিষয় হচ্ছে যে আপনাদের মধ্যে অনেকেই ধরেন যে সামনের দিকে যখন যাবেন আপনি, আমি যদি এখন যেগুলো দেখাচ্ছি প্র্যাকটিস না করেন, আপনার মনে হবে যে আমি কিছুই শিখাই নাই। ঠিক আছে, প্র্যাকটিস করা লাগবে। ধরলাম লিখছি যে অডিও, এই দুইটা ক্লিপকে আমি দেখাইছি গতদিনে, দুইটা ক্লিপকে আপনার হচ্ছে একসাথে করতে হবে। খুবই ইজি একটা ইয়ে ছিল, কম্পাউন্ড ক্লিপ করেন অথবা ফিউশন ক্লিপ করেন। ইউজুয়ালি কম্পাউন্ড ক্লিপ করলে আপনার হচ্ছে বেশি প্যারা লাগে না। ফিউশন ক্লিপে আপনার হচ্ছে আবার কি বলে, ফ্রেম রেট ঠিক করা ঝামেলা আছে। তো কম্পাউন্ড ক্লিপ করলাম, কম্পাউন্ড ক্লিপ করার পরে আমরা অ্যানিমেশনটা দেখে আসি আরেকবার কিভাবে করছে। এই যে দেখেন, এই জিনিসটা শুরু থেকে ঘুরতেছে। ও আচ্ছা আচ্ছা, একজন হচ্ছে এই যে ইয়াও এর কথা বলছিল, ভাইটা ঠিক আছে, আমি খেয়াল করিনি যে এখানে আপনার ইয়াও অ্যাপ্লাই করছে। এই যে আমি খেয়াল করিনি। আচ্ছা, এখন এটাকে হচ্ছে আমরা দুইটা ওয়েতে করতে পারি। একটা হচ্ছে সিম্পলি আমরা যেভাবে সামনের দিকে আগাচ্ছি সেভাবে করতে পারি। আর একটা ওয়ে হচ্ছে যে এটাকে আমরা রিভার্সে এডিট করতে পারি। এতদিন সবগুলো আপনাদের হচ্ছে ফ্রন্ট থেকে দেখাইছি, এখন আমরা একটা রিভার্সে এডিট দেখাই। ঠিক আছে, ধরেন যে রিভার্সে এডিট কিভাবে দেখাবো। ধরেন এই পয়েন্টে এসে, সরি, এটা এটা হচ্ছে আপনার এই আইকনটার লেখাটা দুটা হচ্ছে একদম রাইট পজিশনে আছে। ঠিক আছে, তো আমরা হচ্ছে কি ফ্রেম গুলো অ্যাড করি, মানে অ্যানিমেট হয়ে যে আসবে, এটা আমাদের, এইটাই আমাদের ডিজায়ার্ড লোকেশন। এখন যে লোকেশনে আছে এটা আমাদের ডিজায়ার্ড লোকেশন। পজিশনে একটা অ্যাড করলাম, রোটেশনে একটা অ্যাড করলাম, ইয়াওতে এখন অ্যাড করবো না, থাক, পরে পরে অ্যাড করতেছি। এখন এটা কিন্তু আমাদের ডিজায়ার্ড লোকেশন আমি বলছি, কিন্তু এটা অ্যানিমেশন শুরু হবে ধরলাম যে এখান থেকে। তো আমরা এটার সাইজ কমায় দিই ওই লোকেশনে নিয়ে গিয়ে, তারপরে আপনি হচ্ছে জুম করে হচ্ছে পজিশনটা সরায় নিয়ে আসি। এরপরে রোটেশনটা, ও হো, ভাইয়ের কথাই তো কারেক্ট হইলো, সরি। এটা এটা হচ্ছে রোটেট, রোটেট করলে আপনার হচ্ছে ইয়ে হচ্ছে পিচ, পিচিয়ে করতে হবে, সরি ইয়াও করতে, ইয়াও আপনার হচ্ছে মডিফাই করা লাগবে। ভাই থ্যাংক ইউ, আপনারটাই কারেক্ট, আমি ভুল। আচ্ছা, এটাকে হচ্ছে ধরলাম এটা এখানে ডিজায়ার্ড পজিশন ছিল এটা, এটা। আর যখন হচ্ছে আপনার শুরুর দিকে থাকবে তখন ধরলাম যে এটার সিচুয়েশন ছিল এরকম। তো যদি এখন প্লে করি, একটু কম ঘুরছে বাট ঘুরছে, একটু কম ঘুরছে বাট ঘুরছে। ঠিক আছে, এক সেকেন্ড, ওকে, বুঝতে পারছেন বিষয়টা? এটা বুঝতে পারছেন সবাই?
এনিওয়ান? ব্রো, ফিউশন ট্যাব স্মুথ এডিটিং করার ওয়ে আছে? হ্যাঁ, ফিউশন ট্যাবে হচ্ছে আপনার, আচ্ছা ভাইয়া, প্রবলেম হচ্ছে পিসিতে দাভিঞ্চি প্রপারলি রান হচ্ছে না। ও আচ্ছা, পিসিতে 16 জিবি র্যাম হইলে ভালো হয় আর কি, অ্যাটলিস্ট 16 জিবি র্যাম হইলে ওটা বেটার হয়। আর প্রসেসর আপনার হচ্ছে আগের ভার্সন গুলো হচ্ছে 2.5 GHz এ চলতো, তো রিসেন্ট গুলো অপটিমাইজ করছে, বাট সমস্যা হয়েছে কি, ধরেন যে আগে আপনার একটা ফোন হচ্ছে 1 জিবি র্যামে সার্ভাইভ করতে পারতো, এখন ধরেন যে 8 জিবি র্যাম দিয়ে ওটা সার্ভাইভ করতেছে না। আপনার হচ্ছে সফটওয়্যারও একই আছে, কিন্তু আপনার হচ্ছে ওই যে ফাংশনও অলমোস্ট একই আছে, একটু স্মুদার হয়েছে। আর হচ্ছে আপনার ওই যে ফোনের যে বিল্ট ইন যে সফটওয়্যার গুলো কোম্পানি ইনপুট দেয়, ওইগুলো ওইগুলোর ডাটা ভ্যালু প্লাস হচ্ছে আপনার এই যে নতুন যে আমরা সফটওয়্যার গুলো নামাচ্ছি, যে ফেসবুক বলেন, মেসেঞ্জার বলেন, এগুলোর সাইজ বড় হচ্ছে, ডাটা ভ্যালু আপনার বড় হওয়ার কারণে বড় হচ্ছে। তো দেখা গেল যে আপনার ডাভিঞ্চি রিজলভ আপনার 2.5 GHz যেটা চলতো, ওইটার থেকে এখনকারটা আপনার ধরেন যে আগেরটা থেকে স্মুথ, আগেরটা থেকে ভারী, বাট আগেরটা থেকে আপনার স্মুথ, কিন্তু ওই যে ডাটা ভ্যালুটা বেড়ে গেছে। আচ্ছা, আমি ক্লাসে জয়েন করছি একটু, আমি রেকর্ড করতেছি, সমস্যা নেই। আচ্ছা লুভিয়ান ভাই, ফিউশন ট্যাবে আপনার এটা স্মুথ করার কাপল ওয়ে আছে। সেটা হচ্ছে যে গেলাম ফিউশনে, আমি আপনাকে বলি যত সরি, 1 মিনিট, একটু পানি খাইনি। সমস্যা হচ্ছে যে আমি পাবলিক স্পিকিং খুব কম করছি, ক্লাসও খুব কম নিছি আমার লাইফে, হয়তো যদি গুনি তাইলে 3টা 4টা ক্লাস নিছে হয়তো, এতক্ষণ কথা বলার অভ্যেস নেই। তো ধরেন যে আহ, যত ভালো কম্পিউটারই হোক না কেন, আপনার দাভিঞ্চি রিজলভ হচ্ছে ল্যাগ দিবে, কেন দেয় ওইটা এই ভালো জানে, আল্লাহ ভালো জানে, ও আর আল্লাহ ভালো জানে। আমার হচ্ছে ডেস্কটপ আছে একটা, ওইটাতে আপনার জিপিইউ 8 জিবি, তো আর র্যাম হচ্ছে আপনার 16 জিবি, তো ওইটাতে তো আপনার হচ্ছে ল্যাগ দেওয়ার কথা না, প্রসেসর ভালো আছে, এএমডি এর প্রসেসর, তো ওইটা তো সমস্যা হওয়ার কোনো কথা না। আর ওইটাতে যখন আপনার হচ্ছে রেন্ডার দেই, ওটাতে আপনার ইউজুয়ালি হচ্ছে 400 FPS, 400 500, ওইটা ইউজুয়াল রেট থাকে। যখন একদম ফুলি আপনার হচ্ছে 2K দেই প্লাস হচ্ছে 60 FPS দেই, অন এভারেজ 400 থাকে। তো ভিজিবলি তো ওইটাতে সমস্যা হওয়ার কথা না, তারপরেও ওইটাতে আমার এই মেশিনের থেকে ওইটাতে বেশি ফিউশন ক্র্যাশ করে, তো ফিউশন ক্র্যাশ করা স্বাভাবিক, এটা ধরেন যে মেনে নেওয়া লাগবে, এটা না মেনে কোনো উপায় নেই। আচ্ছা, এখন যেটা করতে পারেন সেটা হচ্ছে যে টাইম লাইন প্লেব্যাকে গিয়ে আপনার এটা কোয়ার্টার করে দিলে আপনার অনেকটাই এটা রিসলিউশন কমে। এমনিতে তো আপনার যখন কালার গ্রেডিং আপনি করতেছেন না, তখন তো আপনার রিসলিউশনের সাথে কোনো লেনদেন নাই। তো এই এই সময়টাতে আপনি হচ্ছে আপনার হচ্ছে এটা, এই যে রিসলিউশন, টাইম লাইন রিসলিউশন কোয়ার্টার করে দেন। আর আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে যে মিডিয়া পুলে আমাদের যে অবজেক্ট গুলো থাকে, এগুলোর কারণে অনেক সময় অনেক ভারী হয়, এটাকে আপনার ওই যে প্রক্সি ডাটাতে রিপ্লেস করা যায়। এই যে জেনারেট প্রক্সি মিডিয়া, এগুলো সবগুলোতে আপনার প্রক্সি মিডিয়াতে কনভার্ট করে নিলে আপনার অনেকটাই স্মুথ। তাই তো এর থেকে বেটার ওয়ে আমি এরপরে আর খুঁজে নেই আসলে, আমি খুঁজবো, আর খুঁজে আপনাদের জানাবো। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন না থাকলে আগাই। আচ্ছা, এটা দেখাইলাম, এটা সব বোঝার কথা, এটাও কমন কমন। আচ্ছা, এইখানে যেটা করছে, এখানে আপনার মাস্কিং ইউজ করছে, আর একটু শিওর হয়, আমি আর একটু দেখে বলতেছি, সরি। মাস্কিং অথবা কালার দুইটা ইউজ করে করা যায়, আমি কালারটা দেখাই। সেটা হচ্ছে যে ধরেন এটা একটা লাইট, ঢুকে হচ্ছে ফিউশনে, হচ্ছে এই যে
পেইন্ট পেইন্ট নোটটা নেওয়া লাগবে, পেইন্ট ফাংশনটা নেওয়া লাগবে। তো যখন হচ্ছে আপনার 0 কি ফ্রেমে থাকবে তখন একটা কি ফ্রেম অ্যাড করি। কি আছে একটু পরে গিয়ে জাস্ট এই যে কালারটা অ্যাড করে দিই, এটা ব্রাশ কোডটা আছে দেখি। যেটা কালারফুল তো এটা ব্রাইট অবজেক্ট বোঝা যাচ্ছে না, একটা এটা দিয়ে করি। আচ্ছা, এখানে একটা অ্যাড করি, আর এই যে এখানে গিয়ে একটা ধরেন এখানে লাইট অফ অফ, আর এখানে হচ্ছে লাইট জ্বলছে। কি ব্যাপার, অ্যাপ্লাই হচ্ছে না কেন? খুবই দুঃখের বিষয়। আচ্ছা, এটা ইউজ করে বোঝায় আর কি। এখানে আমি জাস্ট যে আপনার ব্রাশের সাইজ যদি বড় হয়, ঠিক আছে। আচ্ছা, এক সেকেন্ড, আমি একটা কল রিসিভ করি, সরি। আচ্ছা, কোথায় ছিলাম? এই যে যখন আপনি হচ্ছে এটা এটা কাজ করতেছে না কেন, করতেছে না বুঝতেছেন না, বাট এটা দিয়ে দেখে। ধরেন যে এটা হচ্ছে আমার সেই লাইটটা জ্বলছে, ঠিক আছে। যখন আমি ধরেন এই ফাংশনটাই হচ্ছে এইটা, যখন আমি সফটনেস বাড়ায় দেব, তখন এই লাইট আপনার হচ্ছে এই এই কালারটা হচ্ছে আপনার এই এরিয়া জুড়ে আপনার হচ্ছে ছড়ায় যাবে আর কি, স্প্রেড হয়ে যাবে। তো যদি এই ভিডিওটা আমরা দেখি, এখানে বেসিক্যালি সেম সেম কাজ করছে, দেখেন। এই যে লাইট অফ ছিল, এরপরে জাস্ট কালার অ্যাড করে দিচ্ছে। এই যে এটা হচ্ছে আপনার সেন্টার পয়েন্ট, এখানে ব্রাশ করছে, আর ওই স্প্রেডের সফটনেসের কারণে আপনার চারপাশ দিয়ে ছড়ে গেছে লাইটটা। এটা সবাই বুঝতে পারছেন? আমরা আগাই। আর এটা তো আপনার হচ্ছে জাস্ট আর কি, কি বলে, কি ফ্রেমের কাজ আর কি, পজিশন কি ফ্রেমের কাজ। এটাও দেখাইছি, এটাও দেখাইছি, এগুলো সব বেরোস। দেখেন এখানে একটা সুন্দর করছে, সুন্দর একটা ভিজুয়াল দিচ্ছে। ক্রিয়েটিভিটি আপনার এখানে খুব ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে। ভিডিওটা প্লে করি, 1 মাইল পার আওয়ার দেখাইছে, এখানেও ভিজুয়াল হিসেবে একটা স্নেইল ইউজ করছে। হ্যাঁ, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই টাইপের ছোট ছোট যে ডিটেলস গুলো থাকে। একবার হয়েছিল কি, আমি একটা ক্লায়েন্ট আমাকে ডেমো করতে দিচ্ছে, তো হচ্ছে তখন একদম শুরুর দিকে আমি ওই নিজে নিজে ক্লায়েন্টদের অ্যাপ্রোচ করতেছি ইমেইলের থ্রুতে। ওটা কিভাবে করে আমি হচ্ছে শেষ পর্যন্ত যারা থাকবে তাদের দেখাবো, যারা ইন্ডিপেন্ডেন্টলি হচ্ছে নিজেদের ক্যারিয়ার করতে চান, সমস্যা নাই, সব দিক থেকে হেল্প করবো, সমস্যা নেই। আমি ওই প্রথম দিকে কাহিনী বলি। তো আমি কি করতেছিলাম, উনি হচ্ছে একটা ভিডিওতে আপনার 3টা ফিচারের কথা বলছে। তো ধরেন যে যখন আমি অনলাইনে কোনো ক্লায়েন্টের সাথে আপনার কথা হয়, উনি যদি আপনাকে অ্যাপ্রোচ করে, তাহলে ধরেন যে আপনি ধরে রাখেন ও আরো 5 জনকে অ্যাপ্রোচ করছে। হ্যাঁ,
এই 5 জনের মধ্যে যার এডিটটা বেস্ট হবে তাকে নিবে। তো ডেমো যখন আপনি এডিট করবেন তখন হচ্ছে আপনার 100% দেন, সমস্যা নেই। কিন্তু অ্যাকচুয়াল ভিডিও যখন আপনি করবেন, প্রথম ভিডিওতে আপনার 100% দেওয়া দরকার নেই, আপনি 80% দেন। ঠিক আছে, আপনার যেটা পোটেনশিয়াল, মাঝে মধ্যে মনে চাইবে যে না এটাকে আরেকটু বিউটিফাই করি, ওটা দেওয়ার দরকার নেই। কারণ সব ক্লায়েন্টই আপনার একই রকম, আপনার হচ্ছে ভালো জিনিস করা যাবে না। ঠিক আছে, আমার একটা বড় ভাই ছিল, উনি বলতো যে ডু দ্য রাইট থিং, নট দ্য গুড থিং। তো ধরেন যে আপনি যদি তাকে আরো ফিচার দেন, এটা ভালো, বাট এটা আপনার জন্য রাইট থিং না। হ্যাঁ, কারণ ওই এক্সট্রা ফিচারের জন্য উনি আপনাকে পে করতেছে না। তো যেটা বলতেছিলাম, খালি লাইন থেকে আরেক দিকে চলে যাচ্ছি। আমি ওইখানে জাস্ট একটা আপনার হচ্ছে স্মল ডিটেলস অ্যাড করছিলাম, এটা আমার একটা তখনকার একটা ইয়ে ছিল। উনি বলছে যে আপনার আহ উনি কি নিয়ে কথা বলছে? উনি কথা বলছে যে কিভাবে আরো প্রোডাক্টিভ হওয়া যায়। হ্যাঁ, তো ধরেন যে আরো প্রোডাক্টিভ হওয়া যায় হচ্ছে পোমোডোরো টেকনিক ইউজ করে, কিংবা ধরেন যে আপনার হচ্ছে টাইম ম্যানেজমেন্টটা একটু ভালোভাবে করে। ধরেন যে তিনটা নাম বলছে, তিনটা অপশন বলছে এবিসি, আমি আপনার হচ্ছে ল্যাপটপে স্ক্রিন রেকর্ড করছিলাম ABC। ঠিক আছে, ধরেন তিনটা অপশন বলছে, ধরলাম যে ও বলছিল যে time management হচ্ছে, ঠিক আছে, আমি তিনটা নিজে টাইপ করছিলাম, টাইপ করে আপনার ভিডিও করে আপনার হচ্ছে ইয়ে দিছিলাম। তো এটা এটা কিন্তু কোনো নতুন টেকনিক না, কিন্তু আপনার এটা ভিজুয়ালি খুব অ্যাপিলিং ছিল। তো ওনার সাথে পরে যখন আমার কথা হয়েছিল, তখনই, এখনো আছে উনি, ওনার সাথে যখন আমার পরে কথা হয়েছিল, উনি তখন বলতেছিল যে তোমার ভিডিও আর অন্যান্য ভিডিওগুলোর মধ্যে এই একটা জিনিসের ডিফারেন্সটা খুব বেশি, মানে একটা ফিচার খুব বেশি ডিফারেন্স ক্রিয়েট করছিল। তো এই জিনিসগুলো খেয়াল রাখেন যে আপনি যখন আপনার ক্লায়েন্ট যখন দেখবে যে বলছে যে 1 মাইল পার আওয়ার, হ্যাঁ, তখন দেখছি যে একটা স্নেইল দৌড়াচ্ছে, উনি কিন্তু হ্যাপি, খুশি হবে। হ্যাঁ, যে এটা কিন্তু খুব ইমপ্রেসিভ একটা জিনিস যে আহ, আপনার হচ্ছে 50 আওয়ার্স টু রিচ 1000 ক্লায়েন্টস। এটা খুব ক্রিয়েটিভ একটা জিনিস, এগুলো আপনার হচ্ছে অ্যাপ্লাই করেন, দুই একটা জায়গায় অ্যাপ্লাই করেন, সমস্যা নেই, প্রত্যেক ক্ষেত্রে আপনার অ্যাপ্লাই করা লাগবে না। এখন যদি প্রজেক্ট আপনার $200 হয়, তখন আপনি অ্যাপ্লাই করেন, সমস্যা নেই, আপনি তো ওটার জন্য পে করতেছে আপনাকে। আচ্ছা, এটা তো আপনার তেমন কিছু না, এটা জাস্ট স্নেইলের নাড়াচাড়া গ্রিন স্ক্রিন দিয়ে করছে, আর কি ফ্রেম আছে, কি পজিশন, কি ফ্রেম। আচ্ছা, এই চারপাশের এডিট গুলো দেখাইছিলাম, এই যে কিভাবে আপনার এফেক্টস অ্যাড করে, এটা দেখাইছিলাম, কারো মনে না থাকলে জানেন। টেলিফোনের এটা হচ্ছে আপনার গ্রিন স্ক্রিন সম্ভবত। আচ্ছা, আমার মনে হয় না এখানে দেখানোর মতো কিছু কিছু বাদ আছে। আমি যদি গুনি, দেখেন, প্রথম থেকে শুরু করে এই কয়টা আপনার কয়টা ডিফারেন্ট টাইপের ইউজ করছে, আমি যদি গুনি, তাহলে 7-8টা আমরা অলরেডি করে ফেলছিলাম। যে 7-8টা করছে, সে যে 7-8টা কমন টাইপের এডিটও করছে, এর মধ্যে আমরা 5-6টা অলরেডি করে ফেলছিলাম। বাকিগুলো এই যে লাইটের জ্বালানো, তারপর আপনার ওই যে প্রথম ক্লাসে দেখাইছিলাম কালার টালার চেঞ্জ করা, এই দুই একটা জিনিস আমাদের হচ্ছে এক্সট্রা করা লাগছে। এরপরে ক্লাসে আমি হচ্ছে এই ভিডিওটা ব্রেকডাউন দেবো। এটা কি আজকে দেখবেন কিছু, আজকে কিছু পার্ট দেখবেন নাকি এখানে স্টপ দেবো? ভিডিওটা দেখাবো আজকে, আপনারা হচ্ছে নিজেদের মতো ট্রাই করেন, আমি জিজ্ঞেস করবো যে কে কিভাবে করছিলেন না করছিলেন, এটা দেখেন, আমি লিঙ্ক দিয়ে দেবো। ওকে, দেখাবো তাইলে, ঠিক আছে, শুরু করি, দেখি কত যাওয়া যায়। এটা হচ্ছে এটা হচ্ছে ওই একজন ইউটিউবার, ও হচ্ছে পাকিস্তানের একজন এডিটরকে দিয়ে এডিট করাইছে, আর সেকেন্ড হচ্ছে আমাদের প্রিয় রাফায়েত ভাই হচ্ছে এটা এডিট করছে। তো এটারও ব্রেকডাউন দিব, সমস্যা নেই। জাস্ট দেখেন, এটা শুরুতে যে এডিটটা করাইছিলাম, এটা হচ্ছে রাফায়েত ভাইয়ের লেটেস্ট এডিট, যেটা আমরা হাতে পাইছি আর কি, রাফায়েত ভাইয়ের যে এডিটররা করছে।
হ্যালো। হোপফুলি আমরা সবাই একদিন এভাবে মেক করতে পারবো, হোপফুলি, যদি আপনারা স্টিক থাকেন। যদি ভিডিও সাউন্ড নাই, কি হ্যালো। ব্যাপার? আমার কথা শোনা যায়? হ্যাঁ, শোনা যাচ্ছে। ও, এতক্ষণ আগে ডাকছিলাম যে ভিডিওর সাউন্ড শোনা যাচ্ছিল না। ভিডিও প্লে হচ্ছিল, ওই জন্য বোধহয় শুনতে পাইনি। ও আচ্ছা আচ্ছা। এমনিতে সাউন্ডের সাথে ভাইয়া সাউন্ড না হওয়াতে কিন্তু ভালো হয়েছে অ্যাকচুয়ালি, মানে আরো বোঝা গিয়েছে, ওটার দিকে ফোকাস করা গিয়েছে যে কিরকম ইফেক্ট আপনি যতটুকু শিখিয়েছেন ওটা কতটুকু কি চোখে পড়েছে মোটামুটি আমার মনে হচ্ছে। আপনার হচ্ছে সাউন্ডটা দরকার ছিল, কারণ এখানে আপনার, আচ্ছা আমি ভিডিও আপলোড, আপনার লিংক দিয়ে দেবো, সমস্যা নেই, আপনারা দেখে নিন, পার্সোনাল দেখে নিন। সেকেন্ড ভিডিওটা হচ্ছে রাফায়েত ভাই, ওখানে আপনার রাফায়েত ভাই হচ্ছে অনেক ডাইনামিক সাউন্ড এফেক্টস ইউজ করছে। তো এটা হচ্ছে আপনার সাউন্ড থাকলে আরো বেটার হতো। আমি বুঝলাম না সাউন্ড কেন যায় নাই, এখানে তো প্লে করছে। আচ্ছা যাই হোক, ছুটে গেছে সাউন্ড। আচ্ছা, এই ভিডিওটা তাহলে আমরা হচ্ছে নেক্সট ক্লাস থেকে শুরু করি। আজকে অলরেডি 1.5 ঘন্টা ক্লাস করে ফেলছি। আর এ পর্যন্ত আমি যেই জিনিসগুলো করাইছি, ট্রাস্ট মি, আপনি যদি প্র্যাকটিস না করেন পরেরটা বুঝতে পারবেন না। তো আমি আহ, একটা র ফুটেজ দিই আপনাদের, আপনারা হচ্ছে আমাকে 2 দিনের মধ্যে একটা অ্যাসাইনমেন্ট করে দেন। বেশিক্ষণ দিব না, 30 সেকেন্ড দিব, সবগুলো ফিচার থাকবে। আমি খুব স্পেসিফিক্যালি বলে দেবো আপনার হচ্ছে কোন কোন পার্টে কি কি করা লাগবে, খুব স্পেসিফিক্যালি টাইম স্ট্যাম্প উল্লেখ করে দিব। আর হচ্ছে আপনারা দেন আমাকে অ্যাসাইনমেন্টটা করে দেন, তারপর আমরা আগে এই ভিডিওতে, কারণ আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে এই যে স্পেসিফিক্যালি এই যে এই পার্ট গুলো, এই যে এখানে যে ড্র হচ্ছে, এগুলো আপনার হচ্ছে ফিউশন আরো অ্যাডভান্সড ইয়েগুলো, এই যে এই ফাংশন গুলো আপনি ইউজ করা লাগছে, এই ফাংশন গুলো আছে, এগুলো আছে। তো দেখা যাচ্ছে আমি ড্র কিভাবে করে ফিউশনে, ওইটার উপর একটা ক্লাস নেব।
কিভাবে ড্র করে ওটার উপর একটা ক্লাস নেব, তারপর হচ্ছে এই ভিডিওটা ব্রেকডাউন দেব। কি বলেন তাতে? হ্যাঁ ভাই, ওটা বেটার হবে। ঠিক আছে, আজকের মতো। জি ভাই, এটাই বেটার হবে। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? ঠিক আছে, তাহলে আজকের মতো আল্লাহ হাফেজ, আবার দেখা হবে। নেক্সট ক্লাস কবে নেওয়া যায়? আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে ফটোশপে দেখাবো, টাইম বের করতে পারতেছে না। ফটোশপে কবে দেখানো যায়? হয়তো আমার টাইম মিলতেছে, আপনাদের টাইম মিলতেছে না, এরকম আর কি। ফটোশপে কবে নেওয়া যায় যারা ফটোশপ? হ্যাঁ, রবিবারে ভাইজান ফটোশপে কি দেখাবেন? ফটোশপে জাস্ট থাম্বনেইল মেকিং আর কি, থাম্বনেইল মেকিং। যাদের অলরেডি মানে ফটোশপের বেসিক আছে তাদের আর কি। মানে আমি ফটোশপে যে কোনো বেসিক শিখাবো না, এমনিতে জাস্ট অ্যাডভান্সড আর কি, কিছু অ্যাডভান্স শেখাবো। ভাইয়া নেক্সট ভাই ভিডিও ক্লাস কবে হবে আপনার? বুঝলাম না। নেক্সট ভিডিও এডিটিং এর ক্লাস কবে আমাদের হবে? তার মাঝখানে করবেন নাকি একসাথে? একটা অ্যাসাইনমেন্ট দিলে তো 3 দিনের একটা দেওয়া লাগবে। আচ্ছা, অ্যাসাইনমেন্ট দিয়ে আমি হচ্ছে এর মাঝখানে ওই যে ড্রয়িংটা শিখিয়ে দেবো। তো নেক্সট ক্লাস হচ্ছে রবিবারে রাখি, একদিন ব্রেক দিই। জি ভাই। আচ্ছা, রবিবারে রাখি, আর সোমবারের মধ্যে আপনার অ্যাসাইনমেন্ট জমা দিবেন। আমি হচ্ছে রাতে রাতে অথবা কাল সকালে অ্যাসাইনমেন্ট আপলোড দিয়ে দেবো ক্লাসের সাথে। ঠিক আছে, তো আল্লাহ হাফিজ, আবার দেখা হবে। জি, আল্লাহ হাফেজ।